নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ৮০ জন প্রার্থী। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রার্থীরা ছুটে যাচ্ছেন গ্রাম থেকে পাড়া মহল্লায়। এ বিষয়ে বিস্তারিত জানতে নগরীর ধর্মসাগর পাড় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, প্রার্থীদের তো ব্যস্ততা শুরু হয়ে গেছে, আপনি সেখানকার প্রার্থীদের কেমন ব্যস্ততা দেখছেন আর ভোটাররাই বা কি বলছেন? নির্বাচনের প্রচারণার বিষয় যদি আমি জানি, আসলে প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে ব্যস্ত সময় পার করছে। আমি এই মুহূর্তে ছয় সংসদীয় আসন এখানে ধর্মসাগর পাড়ে মনোনীত প্রার্থী মনোলোক চৌধুরী তিনি কিন্তু এখানে মত বিনিময় করছেন এবং যারা ভোটার রয়েছেন তাদের কাছে কিন্তু ভোট চাচ্ছেন। এবং অন্যদিকে যদি আমি বলি যে আসলে কুমিল্লার যে সংসদীয় ১১টি আসন রয়েছে সেখানে কিন্তু ৮০ জন প্রার্থী কিন্তু প্রতিদিন বিভিন্ন জায়গায় গণসংযোগ, উঠান বৈঠক এবং ভোটারদের কাছে কিন্তু সরাসরি ভোট চাচ্ছেন। সে সাথে কিন্তু আসলে তারা কিন্তু এই নানান উন্নয়নের পরিকল্পনাও কিন্তু তারা ভোটারদেরকে বলছে না। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে আসলে কুমিল্লা ডেভিডদের যে ৪ আসন সেখানে কিন্তু আসলে যে হাসনাত আব্দুল্লাহ তিনিও কিন্তু প্রার্থীদের কাছে সাথে নিয়ে কিন্তু তারা ভোটারের ঘরে ঘরে যাচ্ছেন, সেখানে কিন্তু তারা ভোট চাচ্ছেন এবং এলাকার উন্নয়নের বিষয়ে কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। তো সব কিছু মিলে যদি বলি যে আসলে কুমিল্লার প্রত্যেকটি আসনে কিন্তু প্রার্থীরা লড়াইয়ে নেমেছেন, সে সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিষয়েও কিন্তু তারা কথা বলছেন। একসাথে তারা কিন্তু যে এলাকার দীর্ঘদিনের যে সমস্যা সেগুলি নিয়ে তারা কথা বলছেন এবং মূলত তারা আসলে বলছেন যে সঠিক নেতৃত্বে যেন আসলে সংসদ সদস্য নির্বাচিত করা হয় সেটা তারা বলছেন। সাথে জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে নির্বাচনের মাঠ কিন্তু জমে উঠছে। তো আমি সর্বশেষ যেটা বলতে চাচ্ছি সেটা হল যে কুমিল্লা সদর আসনে বর্তমানে কিন্তু উঠান বৈঠক চলছে, এখানে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন এবং সেই সাথে সকল প্রার্থীরাই দিনরাত ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছেন।